দর্শক, বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুদ্দিন বশির সুমন। আপনারা দেখতেই পাচ্ছেন যে নারীর টানে বাড়ি, অর্থাৎ ঈদকে ঘিরে রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদের সাথে কানেক্টেড হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মে কিন্তু উপচে পড়া ভিড়, অর্থাৎ তারা কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে আছেন কখন আসবেন তাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন, এবং সেই ট্রেনে করেই ফিরবেন বাড়ির উদ্দেশ্যে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মগুলোতে কিন্তু একদম যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে আছেন এবং অপেক্ষা করছেন বাসায় ফিরবেন বলে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুরুতেই কিন্তু দেখেছিলাম যে যারা স্ট্যান্ডিং টিকিটের কিন্তু এবারের সংখ্যাটা খুবই বেশি, কারণ যেহেতু ছুটিগুলো একসঙ্গেই হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের কিন্তু সরকারি ছুটিগুলো 4 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হয়েছে। সরকারি বেসরকারি সব দপ্তরে কিন্তু ছুটি হওয়ার কারণে আমরা জানি যে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, অর্থাৎ যে ধারণ ক্ষমতা রয়েছে ট্রেনের সেই ধারণ ক্ষমতা থেকেই কিন্তু অনেকটা বেশি যাত্রীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে বিভিন্ন স্টেশনে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন বাসায় ফিরবেন বলে। আপনাদের সাথে সরাসরি এই আনন্দকে ভাগাভাগি করার কিন্তু লক্ষ্যে আমরা কানেক্টেড হয়েছি আজকে এই লাইভে। দর্শক, আমরা জানি যে ঈদ মানেই কিন্তু আনন্দ, এবং সেই আনন্দের সাথে আমরাও সম্পৃক্ত হয়েছি, এবং যাতে করে এই আনন্দের সাথে কিন্তু আমরাও ভাগাভাগি করার উদ্দেশ্যে আজকে এখানে কানেক্টেড হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু কোনোটি ফাঁকা নেই, অর্থাৎ প্রত্যেকটি প্ল্যাটফর্মেই কিন্তু পরিপূর্ণ অবস্থায় রয়েছে, এবং সেই সাথে ট্রলি নিয়ে কিন্তু সহযোগিতা করছেন এখানকার কর্মকর্তারা। এবং দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন, অর্থাৎ তাদের প্রিয়জনের সাথে ঈদ করবেন বলে, এবং সেই উপস্থিতি কিন্তু আমরা, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি, অর্থাৎ তাদের চোখে মুখে যে আনন্দের একটি ছাপ, এবং সেই ছাপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি ট্রেন কিন্তু অপেক্ষা করছেন, এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি হয়তো ছেড়ে যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কিছু যাত্রী তারা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি পরিপূর্ণ হবে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই পাশেই একটি ট্রেন রয়েছে, এবং সেই ট্রেনটি কিন্তু যাত্রীতে পরিপূর্ণ অবস্থায় এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা জানি যে ঈদ কিন্তু এবারের যে ঈদুল আজহা, এবং সেই ঈদুল আজহা কিন্তু আগামী 7 তারিখ বাংলাদেশে হবে বলে জানিয়েছেন চাঁদ দেখা কমিটি, এবং সেই অনুযায়ী কিন্তু আগামী 7 তারিখেই বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এবং সেই ঈদুল আজহাকে ঘিরেই কিন্তু উচ্ছ্বাস ঘর ফেরার যাত্রীদের মাঝে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু এই প্ল্যাটফর্মটি কিন্তু যাত্রী একটু কম দেখাচ্ছে, কিন্তু এর পরের প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু অনেক যাত্রীরা রয়েছেন, এবং সেখানে একটি ট্রেন দাঁড়ানো রয়েছে, এবং সেই ট্রেনে কিন্তু ইতিমধ্যেই উঠে গিয়েছে। বেশ কিছু শিডিউলে কিন্তু ট্রেন রয়েছে, এবং সেই শিডিউলগুলোর জন্য কিন্তু অপেক্ষা করছেন যাত্রীরা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো শিডিউলের বিপর্যয় নেই, প্রত্যেকটি ট্রেনেই কিন্তু টাইম টু টাইম প্ল্যাটফর্মে আসছে, এবং যাত্রীরা কিন্তু ঘরে ফেরার উদ্দেশ্যে তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন। দর্শককে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনারাও কি রাজধানীতে আছেন নাকি চলে গিয়েছেন আপনাদের প্রিয়জনের কাছে, এই মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের ফেসবুক পেজে। আমি মোহাম্মদ শামসুদ্দিন বসির সময়। আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। অর্থাৎ নারীর টানে বাড়ি কিন্তু তারা ফিরছেন। প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু যাত্রীতে পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একটি উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরছেন। অর্থাৎ আমরা জানি যে আগামী 7 তারিখ ঈদুল আজহা, এবং সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে এবছর 4 তারিখ থেকে সকল ধরনের ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে, এবং সেই ছুটির কারণেই আমরা বাড়তি, যেহেতু একসাথেই সবগুলো ছুটি ঘোষণা করা হয়েছে, এবং সে লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের কিন্তু আজকের উপস্থিতিটা একটু বেশি, গত দিনের তুলনায় কিন্তু একটু বেশি। অর্থাৎ আমরা শুরুতেই দেখেছিলাম যে স্ট্যান্ডিং টিকিট যারা করছেন এবং তাদেরও কিন্তু সংখ্যাটা অনেক বেশি। অপর ক্ষেত্রে যারা সিটে আছেন এবং তারাও কিন্তু এখানে এসছেন আজকে নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা জানি যে ঈদ মানেই হচ্ছে একটি বাড়তি উচ্ছ্বাস, বাড়তি আনন্দ, এবং প্রিয়জনের সাথে সেই আনন্দকে ভাগাভাগি করার লক্ষ্যেই কিন্তু আমরা প্রতি বছর এই উৎসবগুলো পালন করার জন্য রাজধানী ছেড়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাই। রাজধানীর এই কর্মজীবন থেকে কিন্তু মুক্তির এক ধরনের সাময়িক মুক্তি বলা চলে এই ঈদ, এবং সেই ঈদকে ঘিরেই কিন্তু যাত্রীরা ঘরে ফেরার লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যে 6 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, এবং সেখানে কিন্তু লালমনিরহাট এক্সপ্রেস ইতিমধ্যে এসে সেখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, এবং যাত্রীরা কিন্তু ট্রেনে ওঠার জন্য তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। তারা অন্যান্য প্ল্যাটফর্মগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও কিন্তু ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। অর্থাৎ কোনোভাবেই শিডিউল বিপর্যয় হচ্ছে না। প্রত্যেকটি ট্রেন টাইম টু টাইম প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে, এবং যাত্রীরাও খুব স্বাচ্ছন্দ্যে তাদের সিটগুলো বুঝে নিচ্ছে, এবং তারা কিন্তু ঘরের দিকে ফিরছে। আজকে কিন্তু প্রচণ্ড যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং ছাদ থেকে শুরু করে সকল অংশে কিন্তু পরিপূর্ণ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ছাদের দিকে তাকাই, সেখানে কিন্তু প্রচুর যাত্রী, অর্থাৎ স্ট্যান্ডিং যাত্রী থেকে শুরু করে সকল ধরনের যাত্রী কিন্তু বাড়ির দিকে ফেরার উদ্দেশ্যেই আজকে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের কিন্তু উপস্থিতি অনেক বেশি, যেহেতু 4 তারিখ, এবং এই 4 তারিখেই আমি শুরুতেই বলেছি যে ছুটি ঘোষণা করা হয়েছে, এবং সেই ছুটি ঘোষণা করার কারণেই কিন্তু তারা বাড়ির উদ্দেশ্যে ফিরছেন, অর্থাৎ নারীর টানে বাড়ির দিকে ফিরছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাত্রীরা কিন্তু একদম ওভারলোড বলা চলে, সেই ওভারলোড কিন্তু হয়েছে। যাত্রীরা ফিরছেন বাড়ির উদ্দেশ্যে তাদের উচ্ছ্বাস নিয়ে, আনন্দ নিয়ে, অর্থাৎ প্রিয়জনের সাথে তারা ঈদ করবেন এবং এই ঈদের আনন্দকে ভাগাভাগি করবেন নিঃসন্দেহে। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড চাপ কিন্তু দেখতে পাচ্ছি, প্রত্যেকটি বগিতেই যাত্রীদের বাড়তি একটি চাপ দেখা যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু উঠছে, এবং ছাদেও উঠছে যাত্রীরা, এবং তারা কিন্তু প্রিয়জনের সাথে এই আনন্দকে ভাগাভাগি করার জন্যই কিন্তু যাচ্ছে, এমন আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লালমনিরহাট এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, এবং যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় দেখছি। তারা নারীর টানেই বাড়ি ফিরছেন, এবং সেই বাড়ি ফেরা যে অন্যরকম, সত্যি প্রিয়জনের সাথে বাড়ি ফেরার আনন্দটাই আলাদা, এবং সেই আনন্দের সাথে কিন্তু নিজেদেরকেও এই মুহূর্তে তারা মিলে নিয়েছেন, এবং প্ল্যাটফর্মগুলো ফাঁকা হয়ে গিয়েছে। নিচে যাত্রীর যেরকম উপস্থিত থাকার কথা, তার চেয়ে কিন্তু বেশি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে।